বরফ নিয়ে নিচ্ছি। এখন বৃষ্টি হয়েছে তো এই জন্য যেগুলো রেস্টুরেন্ট থেকেও বেশি মজার হয়। একটু বেশি হয়ে গেল না? এত বেশি বৃষ্টি হচ্ছে মনে হয় আমাদের পুরো চট্টগ্রাম পানির নিচে চলে যাবে। আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এক ফোঁটাও থামে নাই বৃষ্টি। কেউ ঘর থেকে বাইরে হইতে পারতেছি না, তাসিনের পরীক্ষা পর্যন্ত স্থগিত করে দিছে। খুবই খারাপ অবস্থা। আমরা একটা জানলাও খুলতে পারতেছি না বৃষ্টির জন্য। হ্যাঁ, আমরা তো একটু উঁচু এলাকার দিকে, ওই জন্য আমাদের রাস্তা তো পানি উঠে নাই, কিন্তু যারা নিচু এলাকা তাদের রাস্তা পুরো ডুবে গেছে। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। ইচ্ছা তো করে জানলা খুলি রাখি, কিন্তু উপায় নেই। কালকে রাতে বারিন্দা পুরাটাতে পানিতে একদম ভিজে গেছিল। আম্মু কি করছে, এখন এরকম বাইরে থেকে প্লাস্টিক দিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে আম্মু কাঁঠালের বিচিগুলো শুকাতে পারতেছে না, আর সব কাঁঠালের বিচি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আম্মু এগুলাকে এইভাবে করে রান্না করে ফেলতে। শুকাইতে পারতেছি না। ফ্যানের নিচে এনে দিয়ে রাখছি, দেখি ফ্যানের নিচে একটু হয়ে গেছে। কত তাড়াতাড়ি দ্রুত কোষা ছাড়াই ফেলছি। বাইরে বৃষ্টি পড়তেছে আর আমাদেরও গ্যাস শেষ। আজকে গ্যাসটা সকালবেলা শেষ হবে, আমি কল্পনাও করিনি। রাত্রে জ্বালাই মাত্র ধুইছি, সকালে উঠে দিয়ে গ্যাস নেই। যাই হোক, কি করার। তো তারপরে কই আস্তে ধীরে উঠি, তারপর নাস্তা বানাবো এটা ভাবছিলাম। তখন আস্তে ধীরে যখন উঠছি, উঠে দেখি গ্যাস নেই। তো এখন প্রায় 8:30টার মতো বাজে গেছে। তবে আমাকে না, বাড়ি থেকে কিনে আনি। তো চাও বানানোর ওইটুকু ইয়া নাই, আর আমাদের ইলেকট্রিক চুলাও নাই যে চা ওখানে বানাই নিব। হ্যাঁ, তো এই জন্য আম্মু ডাল ভাজাও কিনে নিয়ে আসে 2 প্যাকেট। তো তামিম যায় সবকিছু নিয়ে আসছে। দোকান অবশ্য আমাদের কাছেই, অত দূরে না। তো এখানে মুগ ডাল দিয়ে কি দিয়ে আনছে বলে, পেঁপে আলু, পেঁপে আলু আর আর গাজর। আছে, কিন্তু সব জায়গায় এত বেশি পানি উঠে গেছে, আমরা তো ভাবছিলাম আমাদের রাস্তায় মনে হয় পানি উঠে গেছে। এখন দেখি উঠে নাই এখনো। যাক, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, তো আমাদের এর আগে পরিষ্কার করছিল যে, হ্যাঁ, এই 1 সপ্তাহ আগে আমাদের এলাকার ড্রেন গুলা পরিষ্কার করছে, এই জন্য আর পানি জমে নেই এবার। কিন্তু অন্যান্য এলাকায় কিন্তু পানি জমে অবস্থা অনেক খারাপ মানুষের। হাঁটা যাইতে নাকি মানুষ বুকের উপরে দিয়ে পানি যায় রিক্সায় বসে থাকলেও। পরীক্ষাগুলো স্থগিত করে দিছে। তাসিনের পরীক্ষা কালকে বন্ধ করে দিছে, আজকে আবার তামিমের পরীক্ষাও বন্ধ। তো ওই পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। বুঝতেই তো পারছেন আমাদের চট্টগ্রামে কত পরিমাণ বৃষ্টি হইতেছে। রাস্তাঘাট সব ডুবে গেছে। আমাদের এলাকাটা একটু উঁচু, এই জন্য আর কি পানি কম ওঠে, নাহলে কিন্তু এখানেও পানি উঠতো। যাই হোক, এরকম বৃষ্টি যদি লাগিয়ে থাকে তাহলে এখানেও পানি উঠবে। তো এই জন্যই আর কি এখন কি করা, আসলে আমরা এখন সবাই চিন্তায় আছি আর কি। মানে বেশিরভাগই বাচ্চাদের পরীক্ষা নিয়ে আমি একটু টেনশনে আছি। তো এই তো নাস্তা রেডি করে ফেললাম, সবার জন্য দুটো দুটো করে পরোটা আনছি, আর একটু ডাল ভাজি আনছি। চাটা আনতে পারি নাই, চা গ্যাস আনলে তারপরে বানাই খাবো আর কি। কি বলো? হ্যাঁ, এখান দিয়ে দেখেন, এখান দিয়ে এখন আমরা ভেন্টিলেটর ফ্যানটা লাগাই নাই, এই কারণে এখন এখান দিয়ে বৃষ্টির পানি পড়ে। আমরা এই মাত্র জানলাটা একটু করে খুলছি, আবার আটকাই দিতে হবে। এত বৃষ্টি পড়ে যে এখানে কোনো বৃষ্টি পড়ার চান্স নাই, এরপর এখান দিয়ে পানি পড়তেছে। এখন নাস্তাটা নিয়ে চলে যাই, আর নাস্তা খাই আর চিন্তা করি যে কি করবো। আর এই ঘরে কোনো বাজারও নাই যে আম্মু রান্না করবে, বাজারেও যাইতে হবে। তো কোনো বাজারই ছিল না। আর এই তো এখন আম্মু এখানে ডিম নিয়ে আসছে, আজকে খিচুড়ি আর ডিম ভুনা করবে এই জন্য। আর ঘরে কিছু আরো জরুরি দরকারি জিনিস ওনার ছিল। কাছে তেঁতুল দেখছি, এখন তো আমার নিতেই হবে, কারণ উনি ছাড়া আর কারো কাছে নাই। তো এই জন্য আমি তেঁতুল নিছি ওনার কাছ থেকে। 100 টাকা তেঁতুল নিছি 2 প্যাকেট। আর আমি একটা সিরা টাকা ঢুকাই দিয়েছি ওনারে, দোয়াই দিছি। মানে আমার আজকে টার্গেট ছিল যে উনি যেটা আমার লাগে তর্ক করে, আমি আজকে ওনার সাথে তর্ক করবো যে আপনি তো সিরা টাকা আমগুলো দিলে আমগুলো নিতে বলেন, এখন আপনি নেন না কেন। এখন দেখি উনি কিছু বলেন নাই, উনি সিরা টাকাটা নিয়ে নিচ্ছে। তো এই তো এই ঘটনার পরে আম্মু তেঁতুল পাইছে খুঁজি, আর পুষা খাওয়ার জন্য বেশিরভাগ নিয়ে আসছি আমরা। অনেকদিন পুষা খেতে পারি না তেঁতুলের জন্য। তো যাক, অবশেষে আম্মু খুঁজে পেলো। আরেকটা কি জানি আম্মু তেঁতুলের বানাবে রেসিপি একটা, ওটার জন্য আনছে, আমার এখন মনেও পড়তেছে না। আম্মু তো কত কিছু এক্সপেরিমেন্ট চালায়।
তো এখানে কিছু জিনিসপত্র মানে মাছের বাজার নিয়ে আসছে, অল্প কিছু মাছের বাজারই আনতে পারছে কারণ অনেক ভারী হয়ে গেছে সবকিছু, আরো অনেক কিছু বাকি আছে, ওগুলা পরে নিয়ে আসবে। আর এগুলা সবকিছু কিন্তু বিকালে গোছাবে, এখন আমার টাইম নাই, এখনই অলরেডি 1টা বেজে গেছে, তো এই রান্না বাড়া করতে হবে, এই জন্য এখন সবকিছু এক সাইড করে রাখবার। সবগুলো এখন বেরও করবো না, একবারে বিকালেই বের করবো, কি বলো? হ্যাঁ বিকালে এখন শুধু চালটা নিব, এখানে আমি আতপ চাল আনছি, আচ্ছা এই খিচুড়ি আতপ চাল রান্না আনবো, করবে। হ্যাঁ, তো এইটাই বের করবো। আর এখানে মুগ ডাল লাগবে, মুগ ডালটা নিবো, আর সবগুলো আবার ঢুকাই রাখবো, বিকেল বেলা এগুলোকে গোছাবো। হ্যাঁ, আর এটাকে এখন ফ্রিজে রেখে দিব, কারণ এটা অনেক একটা দামি জিনিস, খুঁজে পাওয়া যায় না, এই জন্য মানে ইয়া করে। আর ওনার কাছে না একদম ফ্রেশ তেঁতুলটা পাওয়া যায় না, আমু একটু খুলি দাও। হ্যাঁ, ওনার কাছে ফ্রেশটা পাওয়া যায়, আর কারো কাছে তো ফ্রেশ তো দূরে থাকে, এমনও নাই, এমনও নাই, আমি কোথাও পাই না, আমি বাজার পুরাটা হাঁটছি এখন, তারপরে আমি ভাবলাম যে ওনার কাছ থেকে নিয়ে নেই। তো কিছু একদম করার নেই। দেখেন তেঁতুলটা একদম ফ্রেশ, কোনো পুরাতন না। অন্যান্যদের কাছে পুরাতন কালো কালো তেঁতুল পাওয়া যায়, ওগুলা কিন্তু ভালো না বেশি, এই জন্য ওনার থেকে আমু তেঁতুলটাকে নিয়ে আসছে। 2 প্যাকেটে নিয়ে আসছি, তো আবার যদি মনে করো না পাই পরে, হ্যাঁ এই জন্য 2 প্যাকেট নিয়ে আসছি, কি বলো? ভালো করছে, আমাদের তো 2 প্যাকেট 1 বছর চলে যায়। হ্যাঁ, আজকে অনেক দিন পর বাইরে রোদ উঠছে, আর ও খুব ভাল লাগতেছে আজকে রোদ উঠার কারণে। রোদ উঠলে কি হবে, হালকা কিন্তু জিরি জিরি বৃষ্টি এখনো হচ্ছে, মানে এখন রোদ আর বৃষ্টি একসাথে। আমারে বলে নাই, টাকা নাই দিতে বলে। আমার একটা খেলনাও পছন্দ হইলো, আর বেচারা কইলো না। এই দেখ, মুখ বুঝি থাকলে, চুপ করে থাকলে কোনো কিছু পাওয়া যায় না। ও পরীক্ষার পরে, আচ্ছা ঠিক আছে, এটাও ভালো, পরীক্ষার পরে। বাজার থেকে আসতে না আসতে এটা কি শুরু করছো, আমি এতগুলা ডাল দিয়ে কি করবা? একসাথে ভাইজা রাখি, ভাইজা রাখলে তো সুবিধা হয়, যে যখন তখন বাই করে রাখতাম পারি। সবগুলা ডাল একসাথে এমনি বাজি রাখবা? হ্যাঁ, এইভাবে সবগুলো ভাইজা তারপরে ঝাড়নি ঝাইরা তারপরে রেখে দিন করবি। তুমি এভাবে ভাজি রাখো, আর আমরা তো এমনি এমনি খেয়ে শেষ করে ফেলি। একদম ঠিক কথা, আমি একদম মুগ ডালটা ভালো করে ভাজি, যে ওরা এখান থেকে বাইকের বাইকেরা খাইছিল। এখন এবার আমি আর মুগ ডাল বেশি ভাজবো না, হালকা ভাজবো। আম্মু এমনি তো ওই ভাজাটা আমরা করি রাখি তাইলে। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্যই তো মুগ ডাল রাখছি, যে ওটার জন্য কয়েকটা রাখি দিছি, তো ওগুলো আমরা ওই যে দোকানে যেভাবে মুগ ডাল ভাজা খাও না, ঠিক ওইভাবে ভাজবো ওগুলা। আর এরকম এরকম ভাজা ডালটা কিন্তু খাওয়া ঠিক না। হ্যাঁ, আমার তো মুগ ডালটা অনেক ভালো লাগে, আমার ফেভারিট ডালের মধ্যে এটা। যখনই আম্মু কিছুই রান্না করে আমি বলি যে বেশি করে মুগ ডাল দিতে, কারণ আব্বু কিছুইতে অনেক মুগ ডাল দেয়, আর সেটা আমার অনেক ভালো লাগে। আমার গাছগুলার কি হয়েছে দেখেন, এই 2 দিনের বৃষ্টিতে একদম পানি জমে অবস্থা খারাপ। তার মধ্যে কয়েকটা ধনিয়া পাতা লাগিয়েছিলাম, সুন্দর হচ্ছিল, আর এখন একটা ধনিয়া পাতাও আর নাম নিশানাও নাই। মানি প্লান্ট তো এমনি ভালোই হয়েছে, মানি প্লান্ট বৃষ্টি পেলে একদম ওদের আর কিছু চাই না, ওরা বৃষ্টি পেলেই ওরা শান্তি। আম্মু মুগ ডালগুলোকে এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছে, আর আমরা এখান থেকে অল্প অল্প নিয়ে খাওয়া শুরু করছি অলরেডি। এখানে পেঁয়াজ আদা রসুন সবকিছু মানে প্রিপারেশন হয়ে গেছে খিচুড়ি রান্নার। আর আম্মু খিচুড়িতে দেওয়ার জন্য এরকম লম্বা করে আলু কেন কাটলো বুঝলাম না। আর এখানে ফ্রোজেন গাজর, এটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি, আমরা ওই গরমের সময় অনেক মটরশুঁটি এবছর ফ্রোজেন করছি, তো ওটাই। আর এখানে নিয়ে নিচ্ছে আম্মু আতপ চাল। আর এখানে দেখেন কত বেশি প্লেট বাসন হয়ে গেছে, মানে আমরা মনে হয় এই বেসিনটা মাসে 1-2 বারই খালি রাখতে পারি, বাকি সারা বছরই এই বেসিনটা পুরাই থাকে। যাই হোক, তো এখানে আম্মু আতপ চাল নিয়ে নিচ্ছে, আর সবকিছু রেডি, এখন আমরা শুধু মাখাই ছুকাই খিচুড়িটাকে বসাই দিব তাড়াতাড়ি। করি ফেলো, কিছুক্ষণ আগেই রোদ ছিল, এখন দেখেন আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, অর্ধেকের মধ্যে এত বেশি মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে বাকি কাজটা কমপ্লিট করতে পারি নাই। বলতে গেলে আমি 80% আরে না না, হাসি পাচ্ছে না, মাত্র শুরু করছে, আর আমি জোর করি বলছি যে একটু করে দিতে। আমি 80% কমপ্লিট করছি। রিকোয়েস্ট করতে করতে এখন আসছে করে দিতে, আর এখন পুরা ক্রেডিট। ততক্ষণ পর্যন্ত আমি আপুর মাথা টিপে দিয়েছি, ওটা কি না ওটা ঠিক আছে, ওটা ধন্যবাদ। আর এখানে আম্মু কি নিছে, এখানে আম্মু নিছে যে পেঁয়াজ আদা রসুন,
আর কাঁচামরিচ। কাঁচামরিচ, এই এই সিক্রেট মশলাটা আম্মু সবসময় খিচুড়িতে ব্যবহার করে, আর অনেক মজার হয় খিচুড়িটা, মানে খিচুড়ি ফ্লেভারটা অনেক ভালো হয়। হ্যাঁ, ভাবছিলাম আজকে খিচুড়ি রান্না করতেছে আম্মু, বৃষ্টি হবে না, এখন দেখি যাক আম্মুর ভাগ্যটা ভালো, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। খিচুড়ির সাথে মিলে গেছে না। হ্যাঁ, আমি তো ভাবছি যে আজকেও বৃষ্টি আসবে, কারণ মাঝখান দিয়ে একটু কদর বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে আমাদের বৃষ্টিময় জীবন। তার এই বন্ধ থাকাতে আমাদের কত উপকার হয়েছে তা বলার বাহিরে, অনেক উপকার হয়েছে। বাজারে গেছি, বাজার করছি, কত কিছু করলাম। এখানে আমরা একটু আলুটাকেও ফ্রাই করে নিচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই এর মতো হয়ে যাবে মনে হয় না আম্মু? হ্যাঁ, একদম কুরকুরে করবা? না একদম কুরকুরে না, একটু কদর কালার আনবো আর কি। ও, আর এখানে শুধু আমি মুগ ডালটাই দিয়েছি, আর কোনো ডাল দিব না, যেহেতু আজকে আমি সাদা খিচুড়ি রান্না করব। এই সাদা খিচুড়িতে শুধু মুগ ডালটাই ভালোই যায়। আর বেশি করে মুগ ডাল দিয়েছি, আমি এখানে 3 পট চাল নিছি, 3 পটের সাথে 1 পট চাল, শুধু 1 পট শুধু আমি মুগ ডালই মিশাইছি। এই সাদা খিচুড়িটা রান্না করলে মানে চালের 3 ভাগের 1 ভাগ মুগ ডাল নিতে হয়। এই আলুটা ভাজি ভাজা নিতেছি, আলুটা কিন্তু হালকা একটা কালার করবো। ফ্রোজিং মটর নিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর আছে এখনো ফ্রোজিং মটর, একদম সবুজ সবুজই আছে, খুব ভালো আছে এখনো। আর আম্মু কিভাবে ব্যবহার করে ফ্রোজেন মটর সেটা দেখেন। আম্মু প্রথমে একটু পানিতে কিছুক্ষণ ভিজায় রাখছে এগুলাকে। হ্যাঁ, এটা এখন ভিজিয়ে রাখছি, তারপর পানি থেকে ছাকবো, তারপর দিতে পারবো। কারণ ডাইরেক্টলি দিলে যে পানিটা বরফটা থাকে, এতে করে মটরটা আরো মানে সিদ্ধ হয় না। সিদ্ধ হয় না, কেমন যেন একটা শক্ত শক্ত ভাবে থাকে। আম্মু এখানে মটরশুঁটি, গাজর আর আলু সবগুলো একসাথে একটু কি করছে? হালকা করে ভেজে নিচ্ছি, হালকা করে, যেহেতু এগুলো ফ্রোজিং এই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। আজকে ডিমগুলো একদমই ছুলতে পারতেছি না, সব শুধু ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই তো দেখছেন কেমন হয়ে যাইতেছে। তো ভাবলাম যে এটার একটা ব্যবস্থা করি। ডিম বরফ নিয়ে নিচ্ছি, তো এখন বরফ দিয়ে দিলাম। এই এবার বরফের পানিতে ভিজিয়ে দিছি, এভাবে আমি রেখে দিব অনেকক্ষণ, তারপরে ডিমগুলো ছুলবো, তখন একদম সুন্দরভাবে ছুলে যাবে। এটা কিন্তু এক ধরনের একটা টিপস, আপনাদের যখন ডিম এরকম নষ্ট হয়ে যেতে চাইবে, তখন তার আগে এই কাজটা করবেন, দেখবেন ডিম সুন্দর মতো ছোলা হয়ে যাবে। তোমার ট্রিক তো অনেক ভালো কাজ করছে, হুম, এখন একটু ভাঙে না। হ্যাঁ, ভাঙার থেকে এইভাবে করাটা অনেক ভালো। কারণ ডিম একদম ভেঙে নষ্ট হয়ে গেলে আমার একদম ভালো লাগে না, মনে হয় যেন অপূর্ণতা হয়ে গেছে এরকম। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় ডিমগুলোকে মানে সঠিকভাবে রাখার জন্য। তাই এত কষ্ট করলাম আর কি। যাই হোক, এই তো ডিমটা এখন মোটামুটি ফ্রেশ আছে, কারণ এই ডিমগুলো হচ্ছে নতুন, বুঝছেন, এই জন্য এরকম হচ্ছে। নতুন ডিম সবসময় মানে ভেঙে যাওয়ার চেষ্টা করে, নতুন ডিম দানা একদম শক্ত হয়ে গেছে, তো এই জন্য ভাঙার মানে চান্স নাই। খাবার পাই না কবুতর গুলো, আর এই দেখেন কি অবস্থা করতেছে। বৃষ্টি হয়েছে তো এই জন্য খানা পাই নাই। যে আমি এই রুমের জানলায় খাবার দিয়েছিলাম, ওরা ওই পাশে রুমের জানলাতে চলে গেছে, আপনাদেরকে দেখ, ওরা এই পাশে রুমের জানলাতেও চলে আসছে। এখন এই পাশে রুমের জানলাতে অল্প কয়েকটা ডাল দিয়ে দিছি, আর সবগুলা জানলাতেই ওরা দাঁড়িয়ে আছে। এখানে অনেক বেশি কবুতর। আমরা এখানে ডিম 2 ভাগ করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখানে তেলে ভেজে নিচ্ছে, যাতে করে ডিমের কুসুমটা না ছুটে যায়। এটা একটা টিপস কিন্তু। হ্যাঁ, এটা যখন ডিমের এইভাবে আমরা ভাগ করে বা ভাজি করি অথবা রান্না করি, তখন কিন্তু ডিমের কুসুমটা আলাদা হয়ে যায়। যদি এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ভাজা করেন, তাহলে দেখবেন আর আলাদা হবে না। মাশাআল্লাহ আমার ডিম ভুনাটা কিন্তু অনেক মজার হয়েছে, আর কর্নফ্লাওয়ারের কারণে গ্রেভিটা অনেক বেশি ইয়া ঘন হয়েছে। হ্যাঁ, ঘন হয়েছে না? হ্যাঁ, এভাবে ডিম ভুনা খাইতে কিন্তু অনেক মজা লাগে খাইতে। খিচুড়িটা তো অনেক সুন্দর হয়েছে দেখতে।
মাশাআল্লাহ অনেকটা মানে ঝরঝরা হয়েছে, দেখছেন কতটা ঝরঝরা হয়েছে। এই সাদা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো, সময় পেলে কখন একবার বানিয়ে খাবেন। হ্যাঁ এখন কিছুটা ফ্রাইড রাইসের মতো দেখতে, কিন্তু ফ্রাইড রাইসের মতো স্বাদ না, স্বাদ কিন্তু একদম খিচুড়ির মতো। হ্যাঁ খিচুড়ির মতো স্বাদ। একটু ঝোল দিয়ে দিলাম পাশে, আর সাথে হচ্ছে শসা আর লেবু। তাহলে আজকে আমার দুপুরের খাবার। মাশাল্লাহ, আম্মুকে বলে ভালোই করছি যে আম্মু আজকে খিচুড়ি খেতে মন চায়। আম্মু যে এত ভালো খিচুড়ি রান্না করে দিবে ওটা ভাবতে পারি নাই। এখন তো দেখি আম্মুর কাছে কিছু চাইলে আম্মু অনেক ভালো শেফ হয়ে গেছে। এই জন্যই তো আমরা বেশি রেস্টুরেন্টে যাই, খাই না, আমাদের খাওয়া হয় না রেস্টুরেন্টে, কারণ আম্মুই এত ভালো ভালো খাবার রান্না করে যেগুলো রেস্টুরেন্ট থেকেও বেশি মজার হয়। একটু বেশি হয়ে গেল না? ঠিকঠাকই বলছি। দেখেন পোলাওটা, মানে পোলাও না, খিচুড়িটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে। আর এখানেও দেখেন কতটা ঝরঝরা হয়েছে একদম। এই যে আমি একটা দেখাই, এই যে একদম ঝরঝরা হয়ে গেছে, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মটরশুঁটি গুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। অনেকে বলে মটরশুঁটি ফ্রোজিং করলে নাকি পরে সিদ্ধ হয় না, দেখছেন কিভাবে সিদ্ধ হয়ে গেল। আর এদিকে মানে এই এগ কারিটার রহস্যই হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করে, আর এই জন্যই গ্রেভিটা এত মানে ইয়া হয়, মজা হয় আর ঘন হয়। হ্যাঁ ঘন হয়।